এক ভাই আমাকে প্রশ্ন করেছে, আপু আমি যখন আমার স্ত্রীর সাথে মিলন করতে যাই 1-2 মিনিটেই আমার বীর্য বের হয়ে যায়, কিন্তু বীর্য বের হয়ে গেলে যাওয়ার পর আমার লিঙ্গ নরম হয়ে যায় না, বরং বেশ অনেকখানি শক্ত থাকে। আমার প্রশ্ন হচ্ছে কেন 1-2 মিনিটের মধ্যে আমার বীর্য বের হয়ে যায়, আর বীর্য বের হলেও আমার লিঙ্গ কেন নরম না হয়ে অনেকক্ষণ শক্ত থাকে? দর্শক, আপনার প্রশ্নের উত্তরে বলবো, সাধারণত যখন কোনো পুরুষের বীর্যপাত হয় সেটা 1-2 মিনিটে হোক আর 5-6 মিনিটেই হোক, যখনই হোক না কেন বীর্য বের হয়ে যাওয়ার পর পুরুষের লিঙ্গে রক্ত সঞ্চালন ধীরে ধীরে কমতে শুরু করে, যার ফলে পুরুষের লিঙ্গ আস্তে আস্তে নরম হতে শুরু করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে লিঙ্গ স্ত্রী যোনিতে ঢুকাতে না ঢুকাতে হয়তো বীর্য বের হয়ে গেছে, কিন্তু লিঙ্গ পরবর্তীতে নরম হওয়ার বদলে শক্তই রয়ে গিয়েছে। এই সমস্যা অনেক পুরুষের শরীরে হয়ে থাকে, বিশেষ করে যে সকল পুরুষের শরীরে অনেক বেশি বীর্য উৎপাদন হয় এবং তারা যদি মিলনের আগেই অনেক বেশি উত্তেজিত হয়ে পড়ে, তাদের এই সমস্যাটা বেশি দেখা যায়। বিষয়টা যদি বুঝতে না পারেন আর একটু ক্লিয়ার করে বলছি। আপনার শরীরে বীর্য উৎপাদন হয় যথেষ্ট, যৌন মিলনের আগে আপনি যৌন মিলনের জন্য অনেক বেশি যৌন উত্তেজিত হয়ে রয়েছেন, যার ফলে উত্তেজনা বশত মিলন শুরু করার পূর্বেই কিছু বীর্য আপনার লিঙ্গ থেকে বের হয়ে গিয়েছে, কিন্তু এটা আপনার চূড়ান্ত বীর্যপাত নয়। এবং এরপরেও যদি আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করেন, তাহলে বেশ কিছুক্ষণ মিলন করার পর আপনার চূড়ান্ত বীর্যপাত হবে এবং এরপরে আপনার লিঙ্গ ধীরে ধীরে নরম হবে। এই সমস্যাটা জটিল কোনো সমস্যা নয়, বরং বুঝতে হবে আপনার শরীরে অনেক বেশি পরিমাণ বীর্যপাত হয় এবং আপনার শরীরে অনেক বেশি যৌন উত্তেজনা আছে বলে এরকমটা হয়েছে। এর থেকে পরিত্রাণ পাওয়ার একটি সহজ উপায় রয়েছে, আর উপায়টি হচ্ছে আপনার স্ত্রীর সাথে মিলন করবার আগেই আপনার হাত দ্বারা মৈথুন করে বা তার শরীরের সাথে ঘষাঘষি করে মিলনের আগেই কিছুটা বীর্য আপনার লিঙ্গ থেকে বের করে ফেলুন। এরপর আপনি আপনার স্ত্রীর সাথে মিলন করলে দেখবেন আপনি বেশ কিছুক্ষণ আপনার স্ত্রীর সাথে মিলন করতে পারছেন। এরপর আপনার বীর্য বের হলে স্বাভাবিকভাবেই আপনার বীর্য ধীরে ধীরে নরম হয়ে যাবে। আবার অনেক সময় নিজের বিয়ে করা স্ত্রীর সাথে একটানা দীর্ঘক্ষণ একই পরিমাণে মিলন করলে যেমন বীর্য বের হয়ে যাওয়ার পরও লিঙ্গটা কিছুক্ষণ শক্ত থাকতে পারে। এই জন্য সকল স্বামী স্ত্রীদের উচিত 1-2 দিন পর পর নিজেদের মিলনের ভঙ্গিমা বা আসন পরিবর্তন করা বা ইথার পরিবর্তন করা। যেমন ধরুন আজ আপনি বিছানায় মিলন করলেন, অন্যদিন আপনি ফ্লোরে, অন্যদিন আপনি রুমে আপনার স্ত্রীর সাথে শারীরিক মিলন করতে পারেন। এভাবে ভিন্ন ভিন্ন পজিশন বা ভিন্ন ভিন্ন স্থানে মিলন করলে দেখবেন এরকম ছোটখাটো সমস্যার সম্মুখীন হবেন না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ দর্শক।